আসসালামু আলাইকুম। আমাদের একটা খুশির সংবাদ আছে, খুশির সংবাদের পাশাপাশি একটা দুঃখের সংবাদও আছে। তো এই খুশির সংবাদটা হলো, দেখেন আমাদের নদীটা এখানে পুরে একটা চর হয়ে গেল। তো দেখতে অবশ্যই এটা সুন্দর লাগে। তো দুঃখের সংবাদটা আপনাদেরকে শোনাবো যে এই যে দেখেন, এই প্রাণীর চোটগুলোর কারণে আজকে বিগত 25 থেকে 30 বছর আমরা এই চোটগুলো দেখি নাই, এভাবে ঢেউগুলো দেখি নাই। দেখেন ঢেউগুলো দেখি নাই, এই ঢেউগুলোর কারণে ওই পারে দেখেন এই পাড়ের মানুষগুলো কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় আছে। দেখেন এই যে ঘরের এক কোণা পড়িয়ে গেছে, এখানে প্রায় 50 থেকে 60টা ফ্যামিলি আছে। এগুলোর কারণে রিস্ক হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বাড়িগুলো ভেঙে যেতে পারে। তো আপনাদের আমি কাছে যাইতে পারতেছি না, কারণ আমি নদীর এই পারে আছি। ওইটা হলো ওই পার হলো যে আর কি, এটা মিলেশ্বরাই উপজেলা করারহাট ইউনিয়নের অলিনগর গ্রামে পড়ছে আর কি। এই যে দেখেন অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। কিন্তু এই মানুষগুলো যাওয়ার কোনো জায়গা পাইতেছে না, এই কারণে এখানে এখনও রয়ে গেছে বাড়িগুলো নিয়ে। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে যেন আমাদের দেশের প্রধান উপদেষ্টার কাছে যায় পৌঁছায়, ঠিক এই অবস্থায় ভিডিওটা পৌঁছায় দিবেন। দেখেন এখানে মিডিয়া না থাকার কারণে এগুলো প্রচার হচ্ছে না। যদি এগুলো প্রচার হতো নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা নিত। দেখেন এই পাড়ের মানুষগুলো বেশিরভাগ উপজেলা ওই যে করারহাট ইউনিয়নের অলিনগর গ্রামের মানুষগুলো বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হইতেছে। তো বৃষ্টি না হওয়ার পরেও পানি এমন কেন করতেছে, বা পানি এতটুকু বেড়ে গেলেও কেন, এটাও বিষয় বাবার বিষয়। নিশ্চয় কোনো উপর থেকে পানি আসছে কিনা, এটাও বিষয় বাবার বিষয়। এই দেখো, এই দেখেন, এই দেখেন এগুলো আসলে আমাদের বয়সে আমরা দেখি নাই। আমাদের মুরব্বীরা দেখছে কিনা সুইচ গেট হওয়ার পরে, আর কেউ দেখছে কিনা তা জানি না। দেখেন ক্যামেরার ভিতরে কিন্তু পানি এগুলো কম দেখা যাচ্ছে, বাস্তব কিন্তু অনেক বড়। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন, যেন আমাদের কোনো মিডিয়া বা আসে, বা বিষয়গুলো যেন সবাই পুরোপুরি উপস্থাপন করতে পারে।